প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আমেরিকার পরামর্শে ভারত রাশিয়ার পরিবর্তে কোন দেশ থেকে তেল কিনতে যাচ্ছে। বাণিজ্য চুক্তিও পাকা, প্রভাব পড়বে বাংলাদেশ পরিস্থিতিতেও। এই বিষয়গুলো নিয়ে আমরা এই মুহূর্তে কথা বলতে যাচ্ছি। রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনার কারণে ভারতের উপর 25% বাড়তি শুল্ক আরোপ করেছে আমেরিকা। আগে থেকেই 25%, রাশিয়া ইস্যুতে আরও 25% শুল্ক যুক্ত হয়েছে এবং এটি অনেকদিন ধরেই ভারত ভুগছে বলা যায়। তবে এবার ভারতকে অন্য এক দেশ থেকে তেল কেনার প্রস্তাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ সংস্থা রয়টার্স 3টি সূত্রে উল্লেখ করে জানিয়েছে আমেরিকা ভারতকে ভেনেজুয়েলা থেকে তেল কেনার প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবে নয়াদিল্লি যদি রাজি হয়ে যায় তবে অনায়াসে ভারতীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক কমে যাবে। পাকা হতে পারে ভারত আমেরিকা বাণিজ্য চুক্তিও। 2025 সালে দুটি কারণে ভারতের উপর পরপর দুবার শুল্ক আরোপ করে আমেরিকা। প্রথমে ভেনেজুয়েলার খনিজ তেল কেনার কারণে ভারত সহ একাধিক দেশের উপর 25% শুল্ক আরোপ করা হয়েছিল। ভারতের উপর যে এই যে বর্ধিত শুল্ক, এটি দুটো দেশকে কেন্দ্র করে, একটি ভেনেজুয়েলা আর একটি রাশিয়া। পরে রাশিয়ার জন্য ভারতের উপর বাড়তি 25% শুল্ক চাপানো হয়। ফলে আমেরিকায় ভারতীয় পণ্যের ওপর শুল্কের পরিমাণ দাঁড়ায় 50%। চড়া শুল্কের কারণে দীর্ঘদিন ধরে ভারত মার্কিন বাণিজ্য লেনদেন তলানিতে। ভেনেজুয়েলার তেলের হাত ধরেই এবার ফের চাকা ঘুরতে পারে বলে মনে করা হচ্ছে। যে ভেনেজুয়েলার তেলের জন্য ভারতের উপর শুল্ক চাপানো হয়েছিল, কেন সেই তেল কেনার প্রস্তাবই নতুন করে দেওয়া হচ্ছে? কারণ এরই মধ্যে পরিস্থিতি বদলে গেছে। 2025 সালের মার্চ মাসে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে শিক্ষা দিতে তাদের ক্রেতা বিভিন্ন দেশকে চাপ দিয়েছিল আমেরিকা। কিন্তু গত 3 জানুয়ারি ভেনেজুয়েলায় ঢুকে সেই মাদুরোকেই অপহরণ করে নিয়ে গেছে মার্কিন বাহিনী। বিশ্বের বৃহত্তম তেল ভান্ডার ভেনেজুয়েলার অফুরন্ত সম্পদ এখন আমেরিকার নিয়ন্ত্রণে। তাই এখন সেই তেল কেনার জন্য নয়াদিল্লির কাছে প্রস্তাব এসেছে। ভারত যদি এই প্রস্তাবে রাজি হয় তবে তাদের রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দিতে হবে। আমেরিকার বক্তব্য, তেল বিক্রি করে রাশিয়া যে রাজস্ব পায় তা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে খরচ করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারত তাদের অন্যতম বড় ক্রেতা। রাশিয়ার এই আয়ের পথ বন্ধ করতে মরিয়া ট্রাম্প। রয়টার্স সূত্র উল্লেখ করে এও দাবি করেছে যে রাশিয়ার কাছ থেকে তেল কেনা ইতিমধ্যেই কমাতে শুরু করেছে ভারত। জানুয়ারি মাসের হিসাব বলছে প্রতিদিন 12 লক্ষ ব্যারেল রুশ তেল কেনে নয়াদিল্লি। কিন্তু সূত্রের দাবি ফেব্রুয়ারি মাসের মধ্যে তা কমিয়ে 10 লক্ষ করা হবে। ধীরে ধীরে মার্চে তা কমে হবে 8 লক্ষ। এমনকি আগামী দিনে রাশিয়ার তেল আমদানি দিনে 5 থেকে 6 লক্ষ ব্যারেলেও নেমে আসতে পারে। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে সমঝোতা করতেই ভারত এই পথে হাঁটছে বলে দাবি। যদিও ভারত সরকারের তরফে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। কিন্তু ভারত সরকারের তরফে মন্তব্য করা না হলেও গতকাল সন্ধেবেলা আমরা একটা ইঙ্গিতবাহী পোস্ট স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে পেয়েছি। হঠাৎ করে গতকাল ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসির সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রাম্পের নজরে ভেনেজুয়েলার বিপুল তেল ভান্ডার, তা কবজা করার উদ্দেশ্যে সে দেশের বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দী করে ক্ষমতাচ্যুত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এ নিয়ে আন্তর্জাতিক মহলের নানা সমালোচনা নিন্দার মাঝে বারবার সাবধানী ভূমিকায় দেখা গেছে নয়াদিল্লিকে। এমনকি ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট পদে মাদুরোর ডেপুটি ডেলসি রড্রিগেজ বসার পরও তেমন কোনো সাড়া শব্দ করেনি মোদী সরকার। এমনকি সম্ভবত কোনো অভিনন্দন বার্তা দেয়নি বা অভিনন্দন জানায়নি। নয়াদিল্লি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের চূড়ান্ত ভূমিকাটা কি হয়। এবং আমরা গতকালকে একটা ঘটনা দেখলাম
যে এবার ডেলসের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাদুরো পরবর্তী সময়ে নতুন দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্টের সঙ্গে দেশের প্রধানমন্ত্রীর এই আলাপচারিতা বিশেষ তাৎপর্যপূর্ণ। শুক্রবার রাতে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের সঙ্গে ফোন আলাপ হয়েছে মোদির। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে একথা জানিয়েছেন তিনি নিজেই। এও জানিয়েছেন আগামী দিনে দুদেশের সম্পর্ক আরও বিস্তার লাভ করবে, তা নতুন মাত্রায় নিয়ে যেতে বদ্ধপরিকর তারা। ভারত এবং ভেনেজুয়েলার বাণিজ্যিক সম্পর্ক কিন্তু দীর্ঘদিনের, আর তা মূলত তেলের ভিত্তিতে। সে দেশের অপরিশোধিত তেলের অর্ধেকই রপ্তানি হতো ভারতে। তবে মার্কিন প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বার ডোনাল্ড ট্রাম্প আসার পর পরিবর্তিত পরিস্থিতিতে ভেনেজুয়েলা থেকে তেল আমদানি নিয়ে তার অসন্তোষের মুখে পড়ে নয়াদিল্লি। আমরা শুরুতেই যেটি বললাম যে 25% শুল্কটাও কিন্তু পৃথিবীর একটা বর্ধিত শুল্ক। ভেনেজুয়েলার তেল ক্রেতা হিসেবেই নয়াদিল্লির উপরে 25% শুল্ক আরোপ হয়েছিল। এছাড়া রাশিয়া থেকে তেল কেনা দেশগুলির উপর বিপুল শুল্ক চাপায় ট্রাম্প প্রশাসন, সেই তালিকায় ছিল ভারতও। সব মিলিয়ে এই মুহূর্তে আন্তর্জাতিক তেল বাণিজ্য নিয়ে যে টানাপোড়েন চলছে বিভিন্ন শক্তিধর দেশগুলোর মধ্যে, সেই প্রেক্ষিতে এবং ট্রাম্পের হুঁশিয়ারির মাঝে প্রধানমন্ত্রী মোদী ও ভেনেজুয়েলার প্রেসিডেন্টের ফোনে কথোপকথন নিঃসন্দেহে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে বিশেষ আলোচ্য বিষয়। এতদিন ভারত ভেনেজুয়েলা নিয়ে কোনো আলাপ করেনি, কিন্তু যেই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতের কাছে প্রস্তাব এলো যে তোমরা ভেনেজুয়েলা থেকে তেল কিনবে, সেই মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের কাছে ফোন করলেন। অর্থাৎ মার্কিন যে প্রস্তাব ভেনেজুয়েলার তেল কেন, ভারত যে রাজি, কারণ আগে থেকেই তেল কিনছে ভেনেজুয়েলা থেকে, কিন্তু যে বাধাটা ছিল সেই বাধা, অর্থাৎ রাশিয়া থেকে তেল কেনা কমাচ্ছে, এখন ভেনেজুয়েলা মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। অর্থাৎ দুটো 25, একটা 25% ভেনেজুয়েলা আর একটা 25% রাশিয়া, অর্থাৎ 25 কমে যাবে। এবং এই কমে যাওয়া মানে মার্কিন যে এই যে বাণিজ্য চুক্তি ঝুলে আছে, ইতিমধ্যে ভারত ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি চূড়ান্ত করে ফেলেছে। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি চূড়ান্ত না করে উপায় নেই, অর্থাৎ মিলে যাচ্ছে, প্লাসে প্লাসে প্লাস হয়ে যাচ্ছে। কাজেই চুক্তি না হবার কোনো কারণ নেই। এবং এই চুক্তির ফলে যেটি হবে, শুধু ব্যবসা বাণিজ্যই এর সঙ্গে নয়, এর সঙ্গে ভূ রাজনীতি যুক্ত, আঞ্চলিক নিরাপত্তা যুক্ত, এই বিষয়গুলো সেটেল হবে বলে ধারণা করা হচ্ছে। আর এই আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভারতের জন্য বাংলাদেশ ইস্যু। মার্কিন এবং ভারত যদি তারা একটা জায়গায় আসতে পারে, সম্পর্কের রসায়নটা যদি ভালো হয়, ইতিবাচক হয়, তাহলে আশা করা যায় যে বাংলাদেশ পরিস্থিতি যে ঘোলাটে, মার্কিনিরা যেভাবে চাইছে এক প্রকার ভারতের জন্য থ্রেট তৈরি করবার জন্য, এখানে একটা জঙ্গি রাষ্ট্র, এখানে একটা ভিন্ন ধারার রাষ্ট্র তৈরি করা, এই বিষয়গুলো সেটেল হবে বলে প্রত্যাশা করা যাচ্ছে। এখন দেখার বিষয় চূড়ান্তভাবে কি ঘটতে যাচ্ছে। এই সপ্তাহে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। আগামী 4 ফেব্রুয়ারি বিরল খনিজ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা গুরুত্বপূর্ণ বৈঠক আছে। এই সব কিছু মিলিয়ে এস জয়শঙ্করের সফরটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এবং সফর পরবর্তী সময়ে মার্কিন ভারত একটা ভিন্ন সম্পর্কে যেতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে, এবং গেলে বাংলাদেশ পরিস্থিতিরও পরিবর্তন হবে। এর মধ্যে আরেকটা কথা বলে রাখা ভালো যে বাংলাদেশের নির্বাচনের আর মাত্র 2 সপ্তাহেরও কম সময় আছে। বাংলাদেশের নির্বাচন যদি হয়েও যায়, তাতেও কিন্তু কিচ্ছু যায় আসে না। মার্কিন যুক্তরাষ্ট্র যদি ডিসাইড করে, ভারত যদি ডিসাইড করে যে ভারতের মতো, ভারতের যাতে কোনো রকমের অস্বস্তির কারণ না হয় বাংলাদেশ পরিস্থিতি, মার্কিন যুক্তরাষ্ট্রকে যদি বলে যে আমাদেরকে অস্বস্তিতে ফেলবা না, তাহলে আমরা তোমাদের সাথে আছি। নির্বাচন পরবর্তী সময়েও বাংলাদেশের জন্য ইতিবাচক ঘটনা ঘটতে পারে, ভারতের জন্য ইতিবাচক ঘটনা ঘটতে পারে। আমরা সেগুলো নিশ্চয়ই দেখবার জন্য অপেক্ষা করছি। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল।
এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন।